মেঘলা মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি নাই, একটা ভ্যাপসা গরম। যাই হোক, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। দিল্লিতে ম্যাঙ্গো মেলা হয় প্রত্যেক বছর জনপথে, তো সেখানেই যাচ্ছি। চলুন আপনাদের সঙ্গেও সব কিছু শেয়ার করব। দেখি, আমি কোনোদিন যাইনি, এই প্রথমবারই যাচ্ছি, কিন্তু প্রত্যেক বছর হয় ম্যাঙ্গো মেলা। ম্যাঙ্গো মেলায় চলে এসেছি। এখানে একটু হ্যান্ডলুম হাটে এই মেলাটা, দেখি ঘুরে দেখি, আপনাদের সঙ্গেও সব কিছুই শেয়ার করব। ফ্লোরে, এই যে ফার্স্ট ফ্লোরে এন্ট্রি, এখানে তো হ্যান্ডলুম হাট নাকি ফার্স্ট ফ্লোরে। এসে দেখছি এখানে হ্যান্ডলুমের এক্সিবিশনও হচ্ছে, আমার কোনো আইডিয়া ছিল না, এই প্রথমবার এলাম। তো সমস্ত হ্যান্ডলুমের জিনিসপত্র এখানে এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে। সেট সিঙ্গেলও নিতে পারেন। এগুলো কত করে? এটা রাগাগুলো 300 টাকা, কুশন আছে এটা। এগুলো আবার ডোকরা, মানে হ্যান্ডলুমের সব আর কি। একটা সাইডে পুরো ম্যাঙ্গো ফেয়ারটা হচ্ছে, ওখানে চলে এলাম। এবার দেখুন কত রকমের আম, বিভিন্ন ধরনের সব নামগুলো আপনারা দেখুন, আমি সব ভিডিও করে নিয়েছি। নানা ধরনের সব আমগুলো দেখে বেশ ভালো লাগছে। এই আমটা হচ্ছে মিশ্রিকান্ত, কোনোদিন নামই শুনিনি। মিশ্রিকান্ত। এটা হচ্ছে লক্ষ্মণ ভোগ। এটা হচ্ছে আশু ডাগ্গি। বাবা, এইসব নাম তো। এটা হিমসাগর, এটা হিমসাগর। এই যে এইটা আম্রপালি, কিন্তু শক্ত দেখে নিতে হবে। টেস্ট তো আমি জানি, বেশি আম্রপালি কত করে চাপছি কোথায়, বেশি নরম নিও না। এই দেখো, এটা দুটো না, কাঁচা কাঁচা দেখে। এই যে এইটা দাও, আর এইটা দাও। এই যে এই দুটো দিয়ে দাও। এই তিনটে দাম তো নিয়ে, এই চারটে। আরে এইগুলো কি আম? হ্যাঁ, থাইল্যান্ডের। থাইল্যান্ড 4 কেজি নাম। ও, এটার নাম? একটার দাম 10,000 টাকা। একটার দাম 10,000? একটার দাম 10,000 টাকা। বাবা। হ্যাঁ, আর এইগুলো? ওগুলো 200 টাকা পিস, 400 টাকা পিস হিসেবে আছে। এটা 400 টাকা পিস। আর এইটা? 200 টাকা পিস। এইটা 200 টাকা পিস। কি আম ওটা? ডগমাই। এই ম্যাঙ্গোটার নাম কিউজা, জাপানিজ ম্যাঙ্গো। এটা ওই না ওই আমরা, এটা মল্লিকা, আমাদের আম্রপালি। আম্রপালি সেখানের মধ্যে সব থেকে মিষ্টি আম আম্রপালি, আমাদের বাঁকুড়ার। আজকে এসেছে, কালকে গাছ থেকে পাড়া হয়েছে, আজকে এসেছে। 10:50। এগুলো কত করে? এগুলো 120 টাকা বিক্রি করছে, 20 টাকা দেবেন। ভালো দিদি ভালো মানে কি? মল্লিকা এই আমটার নাম। এই যে
আমার বোনও এসে গেছে ম্যাঙ্গো মেলায়। এটা গোপালভোগ আর এটা ল্যাংড়া। আচ্ছা, এই দুটো টেস্ট আলাদা। মিষ্টি কানটা লেবার কস্টিং যাও মিষ্টি কানটা আমি সব তুলে খানা বড়া হয়ে যায় মালদার আশুরা হার জায়গা সব হিমসাগর। আমার কিন্তু আমি একটু আমার আর আমার বোনের প্রচুর আম কেনা হয়ে গেল। এবার আমরা একটু এই হ্যান্ডলুম মেলা হচ্ছে এখানে একটু এলাম এই সাইডটাতে, দেখি এখান থেকে কিছু কিনতে পারি কিনা। এইটা এই কাজে দেখছি আমি। বেডশিট এগুলো বাটিকের। এরা এসছে 24 পরগনার মসলন্দপুর থেকে বড়ি পাঁপড় নিয়ে। আমি একটু বড়িও নিয়ে নিলাম। 1800 কমই বলেছে, বলছি তো ও পায় না। আমার না ওইটা কি ওই যে ওইটা আজ করে ওরা বলো, চুচুড়ার বড় দোকান আছে? হ্যাঁ বড় আচ্ছা, দোকান আছে, হুগলিতে? স্বয়ংবর দোকান না, হুগলি যে আমাদের যে গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট ডেভেলপমেন্ট অফিস, তো ওই অফিসের মধ্যে একটা দোকান আছে নিচে ওপর। সব আচ্ছা। যত মেয়েরা ওইখানেই মাল দেয়, ওখানে একটা মেয়ে তার দলটা বিক্রি করে সব। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এরা এসছে হুগলি থেকে, আমরা এখান থেকেও বেডশিট, আমার বোন কুর্তা সব কিনি। এখানে এসে আমাদের গানের ক্লাসের এক বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেল, কিছুটা টাইম ওর সঙ্গেও স্পেন্ড করলাম। ছাদ দেখা যাচ্ছে, ওপরে করো, এমনি করো, এমনি। হ্যাঁ বেশি ঘুরিয়ে দিয়েছে রে। তুই ধর। দাঁড়া আমি করে দিচ্ছি, টাইমার দিলেই তো হয়। এখানে বাউল গানও হচ্ছে, কলকাতা থেকে এসছে এরা বাউল সঙ্গীত শিল্পী। এই যে ওই গানের সঙ্গে আমার বোনের হাজব্যান্ড সব ডান্স শুরু করেছে। আমার গানের ক্লাসের বান্ধবীও ডান্স করছে, ও আসলে কত্থক ডান্সার, খুব ভালো ডান্সও করে ও। যারা এই ফেয়ারে আসছে ওই বাউল গানের সঙ্গে সব ডান্স শুরু করছে। মেলা ঘোরা হয়ে গেল। হাজব্যান্ডের সঙ্গে এলে যা হয়, বেশি ঘুরতে পারলাম না, আর একদিন বোনের সাথে আসবো। খাবারের স্টল তো যেতেই পারলাম না। ম্যাঙ্গো মেলা থেকে বাড়ি চলে এলাম, 2:30টার সময় গেছি, এখন 6:30 বাজে। শুধু ম্যাঙ্গো মেলা না, ওখানে হ্যান্ডলুমেরও মেলা সব হয়েছে, নানা ধরনের মানে শাড়ি, তারপরে অনেক কিছু, কুর্তা, বিছানা, বেডশিট, সব হ্যান্ডিক্রাফট, মানে হাতের কাজের। যাই হোক, অনেক কিছু কিনেছি, আম তো কিনেইছি, আরও অনেক কিছু কিনেছি, সব আপনাদেরকে দেখাবো একে একে। এই যে কত রকমের আম কেনা হলো আজকে। হিমসাগর ল্যাংড়া তো আছে, আরও এইটা কি আম? এটা ওই যে সেই কি ভোগ বললো, এটা হচ্ছে কি কি আটটা ভোগ, কি আটনা ভোগ না কি একটা বললো। হ্যাঁ, এই এক ধরনের, সব ভিডিওতে আপনাদেরকে নামগুলো দিয়ে দেবো, ভুলে গেছি। এই যে সব অল্প অল্প করে কিনেছি। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে লক্ষ্মণ ভোগ, লক্ষ্মণ ভোগ না একটু বড় ছিল না এটা? না এটা তো ইয়েরা এইগুলো ওই যে কি, আরে হিমসাগর না না, আমি তোমাকে কি বলবো যে যাই হোক, সব ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখবেন নামগুলো। এই যে
আর এইটা হচ্ছে ইয়ে না, ল্যাংড়া। এইটা হচ্ছে হিমসাগর। না না, এইটা লক্ষ্মণ ভোগ। এই যে খুব মিষ্টি হবে। আর এইটা মনে হয় হিমসাগর। এইটা হিমসাগর না? এটাই হবে। ভুলে গেছি কত রকমের। এইটা হিমসাগর আর এইটা হচ্ছে ল্যাংড়া। কি ওই না না, আরে কি মিষ্টি আমটা কি ভোগ বললো? না না, ভোগটা তো এটাই, এটি হিমসাগর। এটা হচ্ছে ইয়ে কি হাঁস ইয়ের মতো। এগুলো সব প্লাস্টিক গুলো আলাদা রেখে দিয়েছি। আর এইটা এটাও ল্যাংড়া। এটা ল্যাংড়া। ল্যাংড়া পরে আনলাম না, প্রচুর আম নিয়ে এসছি। এখন বসে বসে খাও, আম খাও। যাই হোক, সব কিছু কিছু নাম সব দেওয়া আছে, নানা ধরনের আম, মালদা থেকে আনা। এইটা তো লক্ষ্মণ ভোগ। এই যে এটা, আর এইটা এই যে প্রচুর আম অল্প অল্প করে কিনে এনেছি। একটু শক্ত দেখেই চালানি, ওরা এসেছে একটু শক্ত শক্ত নিয়ে, কারণ খারাপ হয়ে যাবে তো। ওদের তো সমানে আসছে আম মালদা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আম সব ধুয়ে আনলাম। সব ধরনের আম আছে এখানে। তো ভিডিওতে সব নামগুলো দেওয়া আছে, ওইগুলো থেকেই সব 1 কিলো, কোনোটা 500 এরমভাবে নিয়ে এসেছি, 2-4টে করে করে। প্রচুর আম হয়ে গেছে, দেখে এত ভালো লাগছে। সব ঠাকুরকে দেব, তারপরে খাবো। আমরা যে ম্যাঙ্গো মেলায় গেছিলাম, সেখানে আবার ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডিক্রাফটসেরও এক্সিবিশন হচ্ছে। তো ওখান থেকেও বেশ কিছু জিনিস কিনা হয়ে গেছে। এই যে একটা শাড়ি কিনেছি, এইটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে বডি। খুব সুন্দর শাড়িটা। আর এখানে সব উইভিং করা, মানে সুতোর কাজ করা আছে। এটা হচ্ছে তসর আর অল্প কটন মিক্স। ভীষণ সুন্দর শাড়ি, সব ওয়েস্ট বেঙ্গল থেকেই এসছে। আর একটা রানার কিনেছি। এরা এই যে এরা এসছে শান্তিনিকেতন থেকে। রানারটাও খুব সুন্দর, টেবিল রানার, দুদিক থেকেই পাতা যায়, এদিকেও এদিকেও। ডবল কাপড় দেওয়া। এটাও ভীষণ সুন্দর। আর কিনেছি 2টো বেডশিট। এই যে এই একটা পুরো সুতোর কাজ। এই যে বেডশিট, পুরো সুতোর কাজ, পুরো বেডশিটটাতে। আর সঙ্গে এই যে 2টো পিলো কভার। এই যে আর একটাও কিনেছি, এটা পুরো বাটিকের কাজ, এটাও ভীষণ সুন্দর। এই যে সব কিং সাইজ। খুব সুন্দর। আর এই যে সঙ্গে 2টো পিলো কভার। এই যে এই একটা, সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে
এটা মানে স্পন্সর করেছে, সমস্ত ওখান থেকেই এসেছে হ্যান্ডিক্রাফটসের জিনিসপত্র। আর এদের সব থাকা খাওয়া সব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে দিয়েছে। এইসব জিনিস কেনার সাথে সাথে আম তো কিনেইছি, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্রচুর আম কেনা হয়েছে। সব জিনিসগুলোর দামটাও আপনাদের সঙ্গে শেয়ার করি, দামটাও খুব রিজনেবল। এই শাড়িটা নিয়েছে 2300, কারণ সমস্ত সুতোর কাজ করা আছে পুরো শাড়িটাতে, আঁচলটায়। আর এইটা নিয়েছে 300, এই রানারটা, কারণ ডবল কাপড় দেওয়া না। এটা নিয়েছে 300, কারণ দুদিকে কাপড়, দুদিকেই আমি পাততে পারবো টেবিলের উপর। আর এই বেডশিটটা নিয়েছে 1400, পুরো বেডশিটে সুতোর কাজ করা, তাই 1400 টাকা নিয়েছে। আর এইটা বাটিকটাও খুব রিজনেবল, বাটিকটা নিয়েছে 756, 756, বেশ রিজনেবল প্রাইস ওখানে। এই জাম দত্তপুকুরে খুঁজে খুঁজে তোমার দাদা পায়নি, তুমি আবার এই কটা পেয়েছো। এই কটা ঠিক আছে, ভালো হয়েছে, মিঠু জাম নিয়ে এলো। যাক, দত্তপুকুরে জাম জাম করে সকাল থেকে পাগল ছিল। যাই, জাম তো গাছেই আছে, কে পারবে? ওই তো গাছে, ওই গাছটা দাদার অফিসের সামনে প্রচন্ড গাছের মধ্যে জাম ভরা, রাজু পাততে পারতেছে না। ব্যাস, মিঠু এসে গেছে, এবার চা খাবো। ব্যাস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বেশ ভালোই কাটলো আজকে ম্যাঙ্গো মেলায়। ম্যাঙ্গো মেলা মেন অ্যাট্রাকশান সবার, কিন্তু ওখানে হ্যান্ডলুম মেলাও হয়েছে, ওখান থেকেও সব অনেক জিনিস সবাই কিনছে। যাই হোক, আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।